দি ভয় বক্স। আজ যে গল্পটি আমরা বলবো সেটা একটি বাংলার ঘটনা, কিন্তু এটা শুধু একটা পুরনো বাড়ি না, এটা একটা অভিশপ্ত ঘর। মর্গান হাউস, কালিম্পং। ব্রিটিশ আমলে 1930 সালে জর্জ মর্গান নামে এক বিলেত ফেরত সাহেব বানালেন এই রাজকীয় বাংলোটি। সঙ্গে ছিলেন তার স্ত্রী এলিজা মর্গান, অপরূপ এক ইংরেজ মহিলা। দুইজনেই এই বাংলাতে সুখেই ছিলেন, কিন্তু বিয়ের কিছু মাসের মধ্যেই ঘটে যায় সেই দুর্ঘটনা। এলিজা হঠাৎ একদিন পিয়ানো বাজাতে বাজাতে নিখোঁজ হয়ে যান। পরদিন সকালে তার দেহ মেলে ঝুলন্ত অবস্থায় ঘরের সিলিং থেকে। কিন্তু আজও কেউ বলতে পারে না এলিজা আত্মহত্যা করেছিলেন নাকি কেউ ঠেলে দিয়েছিল তাকে অন্ধকারে। লোকমুখে শোনা যায়, রাত গভীর হলে শোনা যায় পিয়ানোর সুর, আর বারান্দার সাদা গাউনে দেখা যায় এক মহিলাকে হাঁটতে। 2023 সালের শীতকাল। কলকাতা থেকে এক দম্পতি রাহুল আর তিশা ভ্রমণে এলেন কালিম্পং। পর্যটন বিভাগের ওয়েবসাইট দেখে তারা বেছে নিল প্রথম দিনটি ঠিকঠাক। রাত 9টা নাগাদ ডিনার সেরে ঘুমাতে যান তারা। রাহুল গভীর ঘুমে, কিন্তু তিশা বারবার ঘুম ভেঙে উঠেছে একটা শব্দে, দূর থেকে আসা পিয়ানোর সুর। অদ্ভুত, কারণ বাড়িতে তো পিয়ানো নেই। সে দরজা খুলে করিডোরে যায়। সে দেখে করিডোরে দাঁড়িয়ে আছে এক সাদা গাউনের মহিলা, চুল খোলা, তার চোখ অদ্ভুত ফাঁকা। মহিলা হঠাৎ পিছনে ফিরে তাকায়। সকালবেলা তিশাকে অচেতন অবস্থায় পাওয়া যায়, চোখ খোলা, কিন্তু কোনো কথা নেই। ডাক্তার বলে মানসিক শোক। রাহুল শুধু জানায় রাতে সে ঘুম ভেঙে তিশাকে করিডোরে দেখতে পেয়েছিল, আর তারপর একটা হাওয়ার ঝাপটায় দরজা বন্ধ হয়ে যায়। তারপর আর কিছু মনে নেই তার। আজও অনেক পর্যটক বলেন মর্গান হাউসের ঘরগুলোর এলিজার সুর বাজে, আর কেউ কেউ শপথ করে বলেন তারা ঠিক শুনেছেন পিয়ানো। ভেবে দেখো, তুমি যদি সেখানে থাকো আর হঠাৎ রাত 3টের ঘরের দরজা উপাস থেকে একটা আওয়াজ আসে, তোমার নাম ধরে কেউ ডাকছে, তুমি কি দরজা খুলবে?